আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রায় 2 দিন পরে গাড়ির কাছে যাচ্ছি। 2 দিনের মধ্যে গাড়ি বের করা হয় নাই, কোনো ফোন আসে নাই, মানে কোনো ট্রিপ ছিল না যার সুবাদে গাড়ি বের করা হয় নাই। তো আজকে 2 দিন পরে গাড়ি বের করতে আসছি। 2 দিন পরে তো গাড়ি স্টার্ট করতেছি, সব কিছু চেক করে নেই ঠিকঠাক আছে কিনা, দেখা যাক। অবশ্যই 2 দিন হোক বা 3 দিন হোক, ওইটা তো আসলে বড় কথা না। কন্টিনিউ গাড়ি আসলে বের করতে গেলে অবশ্যই আপনার মোবিল, মানে তেল পানি যেটাকে বলে, মোবিল প্লাস ব্রেক অয়েল, ফুয়েল ঠিক আছে কিনা সব কিছু চেক করে নেওয়া উচিত। পানি মনে হয় একটু লাগবে। আচ্ছা, যাই হোক, পানি ঢেলে নিতেছি। আই হোপ মোবিলও ঠিক আছে, চেঞ্জ করার সময় হয়ে গেছে, চেঞ্জ করে ফেলবো মোবিল। ব্রেক অয়েলটাও অনেক দিন যাবৎ চেক দেওয়া হয় না, সামথিং রং মনে হচ্ছে। ব্রেক অয়েল তো কমে যাচ্ছে। যাই হোক, কিছুদিন পর গাড়ি সার্ভিস করব, তখন ব্রেক অয়েল আসলে কমার কারণটা কি এটা তখনই দেখা যাবে। আপাতত আমার কাছে ব্রেক অয়েল আছে, এটা ঢেলে নিতে হবে। গ্যাস নিতে আসছি গাড়িতে। 2 দিন গাড়ি বের করা হয় নাই, তো গ্যাসও নেওয়া ছিল না, গ্যাস নিতে আসলাম। এইরকম যদি সব সময় থাকতো গ্যাস পাম্পের অবস্থা, কত শান্তি, দেখলেও শান্তি লাগে আসলে। কোনো সিরিয়াল নাই, আসলাম গ্যাস নিব, চলে যাব, মজাই একটা আলাদা। আর এমনি সময় সব কুত্তা মরা মরে আইসা গ্যাস নেওয়ার জন্য। কবে যে এই গ্যাসের সমস্যার সমাধান হবে আল্লাহ জানে। যে আমার সাথে মিরপুরে যাবে তাকে অনেক আগেই আমার গাড়িতে উঠিয়ে নিয়েছি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। যাইতেছি মিরপুর ডিওএইচএসের উদ্দেশ্যে। প্রথমে আমাকে বলে নাই যে মিরপুর ডিওএইচএসে যাবে। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। আমি এই প্ল্যাটফর্মে নতুন, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে বলবেন, আমি সেটাকে সংশোধন করার চেষ্টা করব। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং কমেন্টস করে যাবেন, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আর আশা করি আপনারা সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন। সবাই ভালো থাকবেন, আর একে অপরকে অবশ্যই সহযোগিতা করবেন, কেননা এই প্ল্যাটফর্মে একে অপরকে সহযোগিতা না করলে কখনোই উপরে উঠতে পারবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে।